বাবা হাবু, কোথায় তুমি? এই তো মা, বলো ডাকছিলে কেন আমায়? তুমি কি একটু বাজারে যেতে পারবে? এই বিকেলে আমি বাজারে কেন যাব মা? তোমার বাবা তো কাজে চলে গেছে, বাজার করে নিয়ে আসেনি। তুমি কিছু বাজার করে নিয়ে আসবে? কিন্তু আমি তো কখনো বাজার করিনি। ওকে, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি শুধু বাজারের ব্যাগটা দাও। আচ্ছা, আমি ব্যাগটা নিয়ে আসছি। এই বলে হাবুর মা বাজারের ব্যাগটা নিয়ে এলো। হাবু সাইকেলে করে যেতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে গেল। আর একটি সবজির দোকানে গেল আর বলল, এই যে আঙ্কেল, আমাকে 1 কেজি আলু দেন তো। আচ্ছা বাবা, একটু অপেক্ষা করো তো, এনাকে আমি একটু পেঁয়াজটা দিয়ে নেই। জি আঙ্কেল, ঠিক আছে। হাবু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আর দেখলো সেই দোকানদার আঙ্কেল বৃদ্ধ লোকটাকে কিছু পচা পেঁয়াজ দিচ্ছে। তখন হাবু বলল, কি ব্যাপার আঙ্কেল, এটা আপনি কি করলেন? কেন বাবা, কি করেছি? আপনি এই দাদুকে পচা পেঁয়াজ দিচ্ছেন কেন? সরান, সরান এগুলো। এ রে, এ বাচ্চা ছেলেটি তো সব দেখে ফেললো। কি ব্যাপার আঙ্কেল, সরানোগুলো আর ভালো পেঁয়াজ দিন ওনাকে। এসব তুমি কি বলছো দাদু ভাই? পচা পেঁয়াজ দিয়েছে মানে? চোখেও তো ভালোভাবে দেখতে পারি না। আরে না চাচা মিয়া, পচা পেঁয়াজ দেইনি, হয়তো ভুল করে চলে গেছে। এই তো, এবার ঠিক আছে। এবার আমাকে দিন। তারপর সেই দোকানদার হাবুকে 1 কেজি আলু দিয়ে দিল আর সব বাজার করে বাড়িতে চলে গেল। ধুর, এই বাচ্চা ছেলেটির জন্য আজকের ব্যবসাটা ভালোভাবে করতেই পারলাম না। পুরাই লস হলো আমার। বাচ্চা ছেলেটি কি চালাক, ভেবেছিলাম কিছু বুঝবে না মনে হয়। আর বাজারে সব কিছু বুঝিয়ে দিল। পরদিন সকালবেলা হাবু আর শিপু একসাথে স্কুলে যাচ্ছিল। কিরে হাবু, তোর কি একটা কথা মনে আছে? কোন কথা রে? এটা একটা বিশেষ দিন। কিসের আবার বিশেষ দিন? কি সব বলছিস? আরে, তোর জন্মদিনের কথা বলছি। ও, আমার জন্মদিনের কথা বলছিস? তোর জন্মদিনে অনেক মজা করব বুঝলে। আর আমরা সব বন্ধু মিলে একটা পার্কে এই আয়োজন করব। তুই কিন্তু নিষেধ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, যেদিন জন্মদিন আসবে সেদিন দেখা যাবে। চল এবার স্কুলে যাই। এরপর তারা স্কুলে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আস্তে আস্তে হাবুর জন্মদিনের দিন চলে এলো। হাবুর সব বন্ধু হাবুকে নিয়ে পার্কে চলে গেল আর অনেক সুন্দর করে আয়োজন করলো। হাবু এসব দেখে অবাক হয়ে গেল। তোদেরকে অনেক ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করে আমাকে উইশ করার জন্য। হ্যাঁ হাবু, শুভ জন্মদিন। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। এরপর তারা কেক কাটে আর সবাই মিলে অনেক মজা করে। ঠিক তখনই একটা গাড়ি আসে তাদের সামনে আর সেই গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে আসে আর তাদের সবাইকে গাড়িতে তুলতে থাকে। এই কে কে তোমরা? ছাড়ো, ছাড়ো বলছি, আমাদের ছেড়ে দাও আমাদের। কারা তোমরা? আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? হাবু, এসব কি হচ্ছে? এই চুপ কর, বেশি কথা বলবি না, চল আমাদের সাথে। এরপর সেই লোকগুলো সবাইকে সেই গাড়িতে উঠিয়ে নিল আর সেখান থেকে চলে গেল আর এক জঙ্গলে তাদেরকে নিয়ে গেল আর সবাইকে বেঁধে রাখলো। আপনারা কারা আর আমাদেরকে এখানে নিয়ে আসলেন কেন? ভাবলাম আজ একটু মজা করব, আর আজকের দিনে গোলমাল হয়ে গেল। হ্যাঁ, থাম তোরা। আমি হলাম পাচারকারীর দলবল, আর আমরা তোদেরকে পাচার করে দিব।
তাই তো তোদের ধরে এনেছি, হা 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 হা। হাবুরে, এই লোকটা এসব কি বলছে? উনি যে আমাদের পাচার করে দিবে। এখন কি হবে আমাদের? তোদেরকে পাচার করে দিলে আমরা অনেক টাকা পাবো। আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, আর সাথে করে আমার বন্ধুদেরও বাঁচাতে হবে। তখন হাবু শিপুকে ইশারায় ডাকতে লাগলো। এই শিপু, শিপু, এইদিকে তাকা শিপু। আরে কি হলো? আরে আস্তে কথা বল, ওরা শুনতে পাবে। তোর কাছে কি কেক কাটার ছুরিটা আছে? হ্যাঁ আছে তো, কেন? সেটা আবার তুই কি করবি? দে, এটা আমাকে দে। তারপর শিপু সেই ছুরিটা হাবুকে দিয়ে দিল, আর হাবু আস্তে আস্তে তার বেঁধে রাখা দড়িটা কাটতে লাগলো আর কেটে ফেললো, আর বলল, তোরা এখানেই থাক, এখান থেকে কোথাও যাবি না। তোদেরকে এখান থেকে নিয়ে যেতে চাইলে অনেক বাহানা করে তোরা এখানেই থাকবি, বুঝলি আমার কথা? হ্যাঁ বুঝেছি, কিন্তু হাবু আমার যে খুব ভয় লাগছে রে, তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। এই বলে হাবু সেখান থেকে চলে গেল। আর হাবু পুলিশ নিয়ে আসতে লাগলো। অন্যদিকে এই তাড়াতাড়ি চল, তোদেরকে এক্ষুনি পাচার করে দিব। আরে কি রে, এখানে যে একটি ছেলে ছিল, ও কোথায় গেল? আরে না তো, এখানে তো আর কেউ ছিল না, এখানে তো আমরাই আছি। তাহলে ঠিক আছে, চল এবার তোরা গাড়িতে ওঠ। আরে আঙ্কেল, এখন তো দিনের বেলা, এখন যদি আপনি আমাদের নিয়ে যান আর কেউ যদি দেখে ফেলে আর পুলিশকে বলে দেয়, তাহলে তো আপনারা জেলে যাবেন। জেলে? না না, জেলে যাওয়া যাবে না। মনে হয় বাচ্চা ছেলেটা ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমরা আজ রাতেই এখান থেকে রওনা দিব। এটা শুনে শিপু খুশি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর হাবু পুলিশ নিয়ে সেখানে হাজির হলো। আরে পুলিশ, পুলিশ, পুলিশ এখানে এলো কি করে? আমি এসে গেছি আঙ্কেল। আপনার খুব শখ ছিল না আমাদের পাচার করে দেওয়ার? এবার জেলে চলে গেলে সব শখ মিটে যাবে। না না, আমি জেলে যেতে চাই না। এই বলে সেই লোকটি পালাতে লাগলো। তখনই পুলিশ তাকে ও তাদের দলবলকে ধরে ফেললো। আর অন্যদিকে হাবু ও হাবুর বন্ধুগুলো বেঁচে গেল। তোকে অনেক ধন্যবাদ বন্ধু, আজকের দিনও তুই আমাদের রক্ষা করলি। চল আবারও আনন্দ করব আমরা। আরে বাবা হাবু, খেতে আয়। কতক্ষণ থেকে ডাকছি, কি এমন কাজ করছিস শুনি? আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি মা, আমি পরে খাবার খেয়ে নিব, তুমি রেখে দাও। সারাদিন যে কি কাজ করিস বুঝি না। এই রে, খাবার রেখে দিয়েছি, খেয়ে নিস। এই বলে হাবুর মা সেখান থেকে চলে গেল। আর হাবু সে ড্রোন বানানোর কাজে লেগে পড়লো, কিন্তু কিছুতেই সে ড্রোন বানাতে পারলো না। তখন সেই সব জিনিসপত্র রেখে হাবু সেখান থেকে চলে গেল। ধুর, কোনোভাবেই ড্রোন বানাতে পারছি না, মাথায় কোনো কাজ আসছে না, কি করি এখন আমি? হাবু এসব ভাবতে ভাবতে বাহিরে চলে গেল আর একটি গাছের নিচে বসে পড়লো আর ভাবতে লাগলো। যে করেই হোক আমাকে এই ড্রোনটা বানাতে হবে। এই ড্রোনের মাধ্যমে আমি অনেক কিছু করতে পারবো, সবাইকে অনেকভাবে সাহায্য করতে পারবো। এসব বিষয় নিয়ে হাবু ভাবতে লাগলো। তখনই হাবু একটা লোককে দেখতে পেল। সে অনেকক্ষণ থেকে একই কাজ করার চেষ্টা করছে। তখন হাবু সেই লোকটির কাছে গেল আর তাকে জিজ্ঞাসা করলো। আরে চাচা, আপনি তখন থেকে এখানে এটা কি বানাচ্ছেন? অনেকক্ষণ থেকে দেখছি আপনি এখানে বসে কাজ করছেন। বাবা, আমার ছেলে বায়না ধরেছে, সে আমার থেকে ঘুড়ি বানিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আমি তো কখনো ঘুড়ি বানাইনি, তাই এতবার চেষ্টা করছি। তাহলে দেন, আমি ঘড়িটা বানিয়ে দিচ্ছি। না বাবা, আমি পারিনি তো। কি হয়েছে, চেষ্টা করতে তো আর কোনো ক্ষতি নেই, তাই না? যতক্ষণ পারবো না ততক্ষণ চেষ্টা করি।
চেষ্টা করলে ঠিক পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই এখন। এই বলে বাড়ির দিকে যেতে থাকে আর সেই লোকটির বলা কথাগুলো তার মনে পড়ে। সেই চাচা বলল চেষ্টার কথা, আর চেষ্টা করলে নাকি সবকিছুই সম্ভব। আমিও যদি চেষ্টা করি তাহলে আমি অবশ্যই পারবো। এসব বলে হাবু বাসায় গেল আর সে ড্রোন বানাতে শুরু করলো। আর বারবার চেষ্টা করার পর অবশেষে ড্রোন বানিয়ে ফেললো। বাহ, আমি পেরেছি। অনেক কষ্টের পর হলো তাহলে, আর সেই লোকটির কথায় আমার অনেক উপকার হলো। হাবু তখন সেই ড্রোনটা নিয়ে বাহিরে বেরিয়ে পড়লো আর সেটা চালু করতে লাগলো। অবশেষে চালু হলো। কিছুক্ষণ পর সেটা আবার মাটিতে পড়ে গেল। ইস, এটা তো আবার পড়ে গেল, আবার ঠিক করতে হবে। হাবু এসব বলছিল তখন সেখানে শিপু চলে এলো আর হাবুর এসব করতে দেখে শিপু বলল, আরে হাবু, তুই কি করছিস এখানে? তোর মা বললো তুই নাকি সকাল থেকে এখনো কিছু খাসনি। আমি একটা কাজ করছি রে, ড্রোন বানাচ্ছি। ড্রোন? সেটা আবার কি হাবু? এটা দিয়ে কি খেলা খেলে নাকি রে? ধুর, কি সব বলছিস এসব? এটা দিয়ে কেউ খেলে না। এটা হলো একটি ডিভাইস, যেটার প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ। এই ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যামেরা। এটা ভিডিও তৈরির কাজে ব্যবহার করা হয়। তাহলে এটা কি আকাশে উড়ে? এটা উড়ানোর কাজেও ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো ছোট আকাশযান, যার মাধ্যমে জরুরি সাহায্য পাঠানো থেকে শুরু করে রাষ্ট্রীয় নিরাপত্তা, আবার কৃষিকাজ থেকে গবেষণা, চলচ্চিত্রের শুটিং, ফটোগ্রাফি সহ অনেক কাজ করা সম্ভব, বুঝলি? তাহলে এটা তো আমাদের অনেক কাজে লাগবে। আর এজন্যই আমি এটা বানালাম। তারপর হাবু সে ড্রোন পুরোপুরি বানানো শেষ করলো আর সেটা ওড়ানো শুরু করলো আর তাদের গ্রামের চারিদিকটাতে ঘুরিয়ে আনলো। আর সে ড্রোনে ক্যামেরা লাগানো ছিল। এই দেখ, আমি এখানে ক্যামেরা লাগিয়েছি আর এটাতে সবকিছু ভিডিও হয়েছে। এখন দেখ, সব দেখতে পারবো আমরা। তারপর হাবু আর শিপু সেখানকার ভিডিওগুলো দেখতে লাগলো আর তখনই হাবু ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করলো। দেখ শিপু, এই চোরটি দিনের বেলা টাকা চুরি করছে। চল, একে আমরা ধরতে যাই। এখন তো সেই চোর পালিয়ে গেছে, এখন ধরতে পারবো না। আমরা ওকে পরে ধরবো। তবে এটা তো অনেক ভালো, মনে হচ্ছে এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। তুই ঠিক বলেছিস। এখন তো আমার অনেক খিদে পেয়ে গেছে। চল, খাবার খেয়ে নেই। তারপর হাবু আর শিপু দুজনেই খাবার খেয়ে নিল। আর একদিন সকালবেলা হাবু সে ড্রোন নিয়ে বাইরে বেরিয়ে পড়লো আর হাবু ড্রোনটির সামনে গিয়ে বলল, ক্যামেরা লাগিয়ে রেখেছি, এখন উড়ার পালা। এ কথা বলতে না বলতে ড্রোনটি আকাশে উড়লো আর এটা দেখে হাবু অনেক অবাক হয়ে গেল আর বলল, আরে, কি হলো এটা? আমি ড্রোনটা এখনো উড়াইনি, শুধু বললাম, তাতেই ড্রোনটা উড়ে গেল কি করে? দেখি তো একবার, একে নিচে নামতে বলি, দেখি কি হয়। এই বলে হাবু সে ড্রোনটিকে নিচে নামার জন্য বলল আর সঙ্গে সঙ্গে সেটি নিচে নেমে গেল। আরে, এসব কি হচ্ছে? এ দেখি আমার কথা সব শুনছে। এ কি তাহলে কোনো জাদুর ড্রোন হয়ে গেল নাকি আবার? তখন হাবু সেগুলো আবার ট্রাই করার চেষ্টা করলো আর সেই ড্রোনটা হাবুর সব কথা শুনলো আর ড্রোনটি কথা বলতে লাগলো। আমি হলাম এক জাদুর ড্রোন, আমি সব কাজ করে দেব তোমার, তুমি যা বলবে তাই হবে। সত্যি সত্যি তুমি জাদুর ড্রোন, আর আমি যা বলবো তাই শুনবে তুমি? এটা তো আমার জন্য অনেক ভালো হলো। হ্যাঁ, আমি তোমার সব উপকারে আসবো। এখন বলো কি করতে হবে আমার? তুমি এই গ্রামের চারিদিকে ঘুরে এসো আর দেখে এসো গ্রামের কোথায় কি ঘটেছে, আর সেগুলো ক্যামেরায় ধরে ফেলবে, আর আমি সব দেখবো। ঠিক আছে।
এই বলে সে জাদুর ড্রোন সেখান থেকে চলে গেল আর পুরো গ্রাম ঘুরে ঘুরে আসলো। আর হাবু সেগুলো চেক করলো, সবকিছু ভালোই দেখলো। তাই হাবু রাতের বেলা আবারও সে ড্রোনকে পাঠিয়ে দিল পুরো গ্রাম ঘুরে আসার জন্য। আর ড্রোনটি ঘুরে এলো, তখন হাবু দেখলো এটা তো মোরলের বাড়িতে চুরি হয়েছে, তার গরু চোর নিয়ে পালাচ্ছে, এই চোরকে ধরতেই হবে। এই বলে হাবু কজন গ্রামবাসী নিয়ে সে চোরকে ধরার জন্য গেল। আর ড্রোন সে চোর কোথায় যাচ্ছে সেগুলো হাবুকে বলতে লাগলো। আর হাবু সে চোরকে ধরে ফেললো। এই যে আপনার গরু, আর এই চোরকে ধরে ফেলেছি আমরা। তুমি কিভাবে ধরলে বাবা? আমি তো অনেক লোক পাঠিয়ে দিয়েছিলাম, কেউ ধরতে পারিনি। সবই আমার ওই জাদুর ড্রোনের মাধ্যমে সম্ভব হয়েছে। জাদুর ড্রোন মানে? তখন হাবু আর ড্রোনের ব্যাপারে সবকিছু খুলে বলল আর বুঝতে পারলো। তখন মোরল বলল, তোমায় অনেক ধন্যবাদ বাবা। তোমার এবং তোমার এই জাদুর ড্রোনের মাধ্যমে আমি আমার গরুটা ফিরে পেলাম, আর এই চোরকেও ধরতে পেলাম। এবারে কি চুরি করার শাস্তি পেতেই হবে। তারপর মোরল সে চোরকে শাস্তি দিল। আর গ্রামবাসী হাবু ও তার জাদুর ড্রোনকে অনেক ধন্যবাদ জানালো। এরপর থেকে সেই গ্রামে আর চুরি ডাকাতি করার কেউ সাহস পেল না। হ্যাঁ রে শিপু, শুনলাম তুই নাকি এখন ভূতের কথা শুনলে অনেক ভয় পাস। তার বলতে রে হাবু, ভূত নাম কথাটা শুনলেই পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমাকে আর কখনো ভূতের কথা বলিস না। তাহলে তো আজ তোকে ভয় দেখাতেই হয়। কি রে হাবু, কি ভাবছিস? কিছু বলছিস না যে? শিপু, আমি ভাবছিলাম তুই এত ভয় নিয়ে বাড়িতে থাকিস কি করে? কেন রে, আমাদের বাড়িতে আবার থাকা যাবে না কেন? তোদের বাড়ির সামনে একটা আম গাছ আছে না, ওখানে আমি একদিন একটা ভূতকে দেখেছিলাম। আমি জানতাম তুই এটা জানিস, আর ওই আম গাছটা তো তোর জানালা দিয়েই দেখা যায়। এ এ এ তুই কি বলছিস রে হাবু? আমার তো এখন অনেক ভয় করছে, আমি আর বাড়িতে যাব না। তাহলে তুই কোথায় থাকবি? কেন, তোর বাসায়? আমাদের বাড়িতে তো ভূত দিনের বেলাতে ঘুরে ঘুরে বেড়ায়। এখন আমি কোথায় থাকবো? ভূত তো আমাকে মেরে ফেলবে। আরে ভীতু, তোর সাথে মজা করলাম, কোনো ভূত নেই বুঝলি। চল এবার বাড়িতে যাই। এরপর তারা যে যার মতো বাড়িতে চলে গেল। হাবুরা যে গ্রামে থাকতো সেই গ্রামে একটি মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরে কেউ যেত না। অনেকদিন থেকেই মন্দিরটি বন্ধ ছিল, যা দেখে হাবু তার বাবাকে বলল, আচ্ছা বাবা, আমাদের গ্রামে যে একটা মন্দির আছে ওটা বন্ধ কেন? ওখানে কেউ যায় না কেন বাবা? আমি শুনেছি ওই মন্দিরে নাকি ভূত আছে, তাই ওই মন্দিরে কেউ যায় না। যে ওখানে পুজো করতে যায় তাকেই সেই ভূত মেরে ফেলে। এটা তো অনেক ভয়ানক কথা বাবা। তাহলে সেই ভূতকে তো তাড়ানো উচিত। আমরা কেন তান্ত্রিক বাবাকে এখানে নিয়ে আসি না? আরে বাবা, সেই ভূতকে তাড়ানোর জন্য অনেক তান্ত্রিক এসেছিল, কিন্তু কেউ সেই ভূতকে তাড়াতে পারেনি। সেই ভূত যে অনেক শক্তিশালী। এবার আমাকে কিছু একটা করতে হবে। বাবা হাবু, তুমি কিন্তু ওই মন্দিরের আশেপাশেও যাবে না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবা, যাব না। যাও এবার পড়তে বসো। এরপর হাবু তার রুমে চলে যায় আর পড়তে বসে। হাবু ছিল অনেক সাহসী, কখনো কোনো কিছুতে সে ভয় পায়নি। হাবু যখন যা করতে চেয়েছিল তাই করেছে। হাবু মনে মনে ভাবতে লাগলো, আমাকে যে করে হোক মন্দিরের ভূতকে তাড়াতে হবে,
কিন্তু কি করি? যাই, এ নিয়ে শিপুর সাথে কথা বলে আসি। এ কথা বলে হাবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো আর শিপুর বাড়িতে চলে গেল। কি রে হাবু, তুই এখানে? তুই কি আবার আমাকে ভয় দেখাতে এসেছিস নাকি? না রে, তোকে ভয় দেখাতে আসিনি, তোর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। কিসের আবার আলোচনা, বল তাহলে। আমাদের গ্রামের পাশে যে মন্দিরটা আছে, ওটা দেখেছিস? হ্যাঁ, দেখেছি তো, অনেক দিনের পুরনো। ওখানে তো কেউ যায় না। ওখানে নাকি একটা ভূত আছে, এই জন্য সবাই ওই মন্দিরে যেতে ভয় পায়। আর সেই ভূত অনেক শক্তিশালী। এখন আমরা কি করব শুনি? আমরা সেই ভূতকে দাঁড়াবো, আর ভূত ওখান থেকে চলে গেলে সবাই সেখানে পুজো করতে পারবে। না না হাবু, আমি এই ভূতের আশেপাশেও নেই। তুই তো জানিস আমি ভূতকে অনেক ভয় পাই। তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু আমার সাথে থাকবি। আমি যদি মরে যাই? তোকে দিয়ে কোনো কাজ হয় না, ঠিক আছে? আমার সাথে তোকে যেতে হবে না। ঠিক আছে, তুই রাগ করিস না, আমি যাব তোর সাথে। এ কথা শুনে হাবু সেখান থেকে চলে গেল। আর সেদিন রাতের বেলা তারা সেই মন্দিরের সামনে গেল। হাবুরে, আমার অনেক ভয় করছে, চল বাড়িতে যাই। একদম চুপ করে থাক শিপু, আমায় দেখতে দে। কে রে আমার আস্তানায়? কার এত বড় সাহস এখানে প্রবেশ করে? এবার সবাইকে খেয়ে ফেলবো। আমাদের মেরো না, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। ও বাচ্চারা, তোরা আমার কোনো ক্ষতি করিসনি ঠিকই, কিন্তু কোনো উপকারও করতে আসিসনি, তাই তোরা এখান থেকে চলে যা। আসলে আমি ছোট বাচ্চাদের কোনো ক্ষতি করি না। উপকার? কিসের উপকার? ভূতের আবার উপকার করতে হয় নাকি? আমি এখান থেকে চলে যেতে চাই, আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি, আমাকে এখান থেকে বের করেনি। এজন্য আমি সবাইকে মেরে ফেলেছি। এবার যদি তোরা আমাকে বিরক্ত করিস, তাহলে তোদেরকেও মেরে ফেলবো। হাবু, চল পালাই, এখানে আর থাকা যাবে না। এই ছেলে দেখছি অনেক চালাক, আমি বরং এক কাজ করি, এই ছেলেকে খেয়ে আমার পেটে ভরিয়ে দেই। তোরা খুব চালাকি করছিস। না না, আমাকে মেরো না। এরপর সেই ভূতটি শিপুর উপর আক্রমণ করতে লাগলো। না না, আমায় মেরো না। হাবু, আমাকে বাঁচা। তুমি আমার বন্ধুকে মেরো না, আমি তোমায় মুক্ত করে দিব। তাহলে এক কাজ কর, ওই বাক্সটার ভিতরে একটা বই আছে, আর সেখানে একটা মন্ত্র আছে। ওই মন্ত্রটা পড়ে আমায় এখান থেকে মুক্ত কর। এরপর হাবু সেই বাক্সের তালাটা ভেঙে ফেলে আর বইটা নিয়ে মন্ত্র পড়তে থাকে। এবার আমি মুক্ত। এরপর সেই ভূতটি সেখান থেকে চলে গেল। হ্যাঁ রে হাবু, ভূতটি কি সত্যি সত্যি চলে গেছে? হ্যাঁ চল, এবার বাহিরে যাই। বাহিরে বের হতেই একটি লোক তাদের দেখে ফেলে। আরে এ কি বাচ্চারা, তোমরা এখানে এসেছো কেন? তোমরা জানো না এখানে যে ভূত থাকে? তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাও আবার এই রাতের বেলায় এখানে এসেছো। আরে কাকু, আপনি এত ভয় পাবেন না, ভূত আমাদের কোনো ক্ষতি করেনি, বরং ভূত এখান থেকে চলে গেছে। আমরা ভূতকে দাঁড়িয়ে দিয়েছি, এখন থেকে আপনারা এখানে পুজো করতে পারবেন। এসব তোমরা কি বলতেছো বাচ্চারা? এটা কি সত্যি? হ্যাঁ কাকু, একদম সত্যি। তাদের কথা শুনে লোকটি ভীষণ খুশি হলো।
তোমরাও অনেক ভালো কাজ করেছো বাচ্চারা। আমি এই কথা পুরো গ্রামে জানিয়ে দেব। আর এবার থেকে সবাই এখানে পুজো করবে। তোমাদের অনেক ধন্যবাদ। দেখলি তো হাবু, আমি কোনো ভূতকে ভয় পাই না, আমি অনেক সাহসী। চল এবার বাড়িতে যাই। এরপর তারা বাড়িতে চলে আসে। পরদিন হাবুর বাবা হাবুকে ধন্যবাদ জানায়, তার সাহসে প্রশংসা করে। তুমি এভাবে সবসময় সবার উপকার করবে, বুঝলে? নিজের জীবন বাজি রেখে যে অন্যের বিপদে এগিয়ে যায় সেই আসলে সাহসী। আমি তো তোমার ছেলে বাবা, সাহসী তো হবই। আমার লক্ষ্মী ছেলে।